তিনি কিন্তু এবং বিএনপির এখন যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও কিন্তু বারবার বলছে যে এই সরকার জুলাই সনদ যেটা তার প্রতি মানে শ্রদ্ধা দেখাবে এবং সেটা চেষ্টা করবে সর্বোচ্চ বাস্তবায়নের। এখন প্রশ্নটা হলো যে জুলাই সনদের কিন্তু দুটো মানে ব্যাপার আছে। সেটা ব্যাপারটা কি? ধরেন জুলাই সনদ যেই মানে ধারাগুলো হয়েছে সেখানে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কিছু কিছু জায়গায়, যে এইগুলোর ব্যাপারে তাদের আপত্তি আছে, এটা চাই কিন্তু এটা এইভাবে চায় না, অন্যভাবে চায়, বা এটা চায় না, এরকম নোট অফ ডিসেন্ট দেয়া আছে। এবং জুলাই সনদে কিন্তু বলা আছে যে যেইগুলোতে নোট অফ ডিসেন্ট দেয়া আছে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে সেইগুলো রাখবে এবং যদি তারা জয়লাভ করে তাহলে তারা তাদের ইশতেহার অনুযায়ী কাজটা করতে পারবে। কথাটা বুঝতে পারছেন? এখন এটা হলো একটা অংশ। তার মানে হলো যে এই নোট অফ ডিসেন্ট সহই কিন্তু জুলাই সনদ। হ্যাঁ, এই নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ। ওনারা যেটা বলছে যে জুলাই সনদে যা আছে যেভাবে ইউনূস সরকার করেছে সেভাবেই টোটালটা করতে হবে, এটা কিন্তু সেটা না। তারা এক ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে এবং এই প্রতারণার আশ্রয় কিন্তু ইউনূস সরকার নিজেও নিয়েছে। কারণ জুলাই সনদের যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতাতে কিন্তু নোট অফ ডিসেন্ট সহই সমঝোতা হয়েছিল, কিন্তু ওনারা যখন এই জুলাই সনদটা করেন সেখানে কিন্তু এই নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়ে দিয়েছিলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো তারপর এরপরে এবং সেখানে ঐক্যমত্য হওয়ার বাইরেও জুলাই সনদে তারা ইউনূস সরকার কিন্তু সর্বশেষ তারা নিজেরা কিছু কিছু জিনিস যুক্ত করে দিয়েছিলেন স্বাক্ষর করার সময়, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় নাই অথবা যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য হয় নাই সেইগুলো এই ঐক্যমত্য কমিশন নিজেরা সেখানে সংযুক্ত করে দিয়েছিলেন। এটা হলো একটা জিনিস বুঝতে হবে, মানে বিরোধটা কোথায় সেটা বুঝতে হবে। দুই হলো যখন এই মানে জুলাই অধ্যাদেশ জারি করে মানে এই ইন্টারিম গভর্নমেন্ট, অধ্যাদেশে গিয়ে কিন্তু তারা আবার নতুন আরো কিছু যুক্ত করে। যেমন এই যে সংবিধান পরিষদ যেটা বলে, সাংবিধানিক পরিষদের কথা বলা হচ্ছে, এইটা কিন্তু জুলাই সনদে ছিল না, এটা কিন্তু জুলাই অধ্যাদেশে তারা সংযুক্ত করেছে। হ্যাঁ, সংযুক্ত করা বিএনপি কিন্তু তখনই এটা বাধা দিয়েছে বা তার এটা মানে অপোজ করেছে। তাহলে এই সংবিধান যে এই যে মানে সাংবিধানিক পরিষদ যেটার কথা বলা হচ্ছে, এটা তো জুলাই সনদের পার্ট না, এটা জুলাই অধ্যাদেশের পার্ট, যেটা কোনো আলাপ আলোচনা ছাড়া তারা এটার ভিতরে সংযুক্ত করে দিয়েছে। এখন বিএনপি বলছে যে এইটার ব্যাপারে তো আমাদের কোনো মানে ঐক্যমত্য হয় নাই বা আমরা তো কোনো কনসেন্ট দিই নাই বা আমরা এটা চাই নাই, তাহলে আমি এটা কেন করব? তাই না? এই যে মানে প্রতারণা করে তারা কিছু জিনিস চাপিয়ে দিয়েছে জাতির উপরে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনি জানেন যে ইতিমধ্যেই মানে বিভিন্ন আইন বিশেষজ্ঞ খ্যাতিমান লয়াররা বলেছে এই যে দুইটা শপথ নেয়ার ব্যাপারে কিন্তু তাদের প্রচন্ড আপত্তির কথা বলা হচ্ছে এবং কেউ কেউ বলেছে যে দ্বিতীয় শপথ নেয়ার কারণে প্রথম শপথ বাতিল হয়ে যেতে পারে। সেটা আদালতের ব্যাখ্যার ব্যাপার, কিন্তু অনেক বিখ্যাত আইনজীবীরা কিন্তু বলেছেন। এবং এই সাংবিধানিক পরিষদের কোনো অস্তিত্ব নাই। আপনি একটা জিনিস ধরেন, যখন কোনো সংসদ নাই তখনকার সিস্টেম আলাদা, কিন্তু যখন সংসদ মানে প্রিভেইল করছে, সংসদ যখন বসে গেছে এবং এই সংসদের প্রত্যেক সদস্য কিন্তু যখন শপথ নিয়েছে তখন কিন্তু সংবিধান সুরক্ষার শপথ নিয়েছে, এই সংবিধানের আওতায় শপথ নিয়েছে এবং সংবিধান সুরক্ষার শপথ নিয়েছে। তো সংবিধান সুরক্ষার শপথ নিয়ে একজন সংসদ সদস্য কিভাবে সংসদের বাইরের বিষয় বাস্তবায়ন করবে? তো সেই জায়গাটা এসেছে, সেই জায়গাটা একটা বড় ব্যাপার এসে দাঁড়িয়েছে এবং সেই জন্য বিএনপি বলছে যে তারা যেহেতু এখন সংবিধান, এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে 133টা অধ্যাদেশ জারি করেছিল ইন্টারিম গভর্নমেন্ট, সেই 133টা অধ্যাদেশ কিন্তু এই প্রথম অধিবেশনের প্রথম দিনে তারা কিন্তু পাশ করে নাই, সবাই মিলে কিন্তু সেটা কার্যনির্বাহী কমিটিতে পাঠিয়ে দিয়েছে। তার মানে হলো কি যে অধ্যাদেশ জারি হলেও বাস্তবায়ন কিছু কিছু বাস্তবায়ন হয়ে গেলেও কিন্তু এইটা এই কার্যনির্বাহী পরিষদ তারা কিন্তু এটা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে তারা সেখানে কিছু জিনিস হয়তো ঐক্যমত্য পোষণ করবে এবং কিছু জিনিস করবে না। পরবর্তীকালে এইটা যখন পার্লামেন্টে আসবে সেখানে ভোটাভুটির মধ্যে দিয়ে
সিদ্ধান্ত হবে, সেখানে যেগুলো ভোটে পাশ হবে সেগুলো টিকে থাকবে, যেগুলো ভোটে পাশ হবে না সেগুলো টিকে থাকবে না। এ ব্যাপারে কিন্তু জামাতের কোনো মানে দ্বিমত কিন্তু করে নাই। যখন এইগুলো কার্যনির্বাহী পরিষদে মানে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু জামাত বিরোধিতা করে নাই যে না এটা তো অধ্যাদেশগুলো করেছে, কাজে এই অধ্যাদেশের ইন্টারিম গভর্নমেন্ট করেছে, আমরা এইটা এইভাবেই করতে হবে, তা কিন্তু বলে নাই। নাম্বার ওয়ান, আজকে সালাউদ্দিন ভাই খুব মজার একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তী মানে এই মানে অর্থাৎ প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্টের যে বক্তব্য যেটা দিলেন, সেই বক্তব্যে কিন্তু জামাত ইসলামী বা তাদের নেতৃত্বাধীন যে জোট, সেই জোট আপনার বয়কট করেছে। তারা বয়কট করেছে, তারা এটা শুনে নাই। হ্যাঁ, কিন্তু আমি বলছি তারা এইটাকে বয়কট করেছে, তারা চিল্লাপাল্লা করেছে, তারা মানে তারা প্রোটেস্ট দেখিয়েছে এবং তারা ওয়াক আউট করে চলে গেছে। কিন্তু পরবর্তীকালে যখন সংসদ পরিচালনার যে কমিটি আছে, সেই কমিটিতে কিন্তু জামাতের আমির বলেছে যে না, আমাদেরকে 50 ঘন্টা সময় দিতে হবে এই প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে আলোচনা করতে। তো যে সালাউদ্দিন ভাই এখানে প্রশ্ন তুলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে যেই প্রেসিডেন্টের বক্তব্য আপনারা শুনলেন না, যাকে বয়কট করলেন, সেটার উপর আপনারা 50 ঘন্টা আলোচনা করতে চান কেন? অর্থাৎ এই যে জামাতের একটা মুনাফেকি চরিত্র, যেটা বিভিন্ন সময়ের বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলে থাকে, হ্যাঁ, এই চরিত্রটা কিন্তু আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। তারা সামনে একটা কথা বলে, পিছনে আরেকটা কথা বলে। এবং জুলাই সনদ যখন স্বাক্ষর হয়, আপনার খেয়াল থাকবে, সেই জুলাই সনদ স্বাক্ষরের সময় কিন্তু রাত 3টা পর্যন্ত জামাতের নেতৃবৃন্দ বলেছে তারা স্বাক্ষর করবে না, কিন্তু সকালবেলা গিয়ে কিন্তু তারা সবার আগে আগে স্বাক্ষর করেছে। হ্যাঁ, এটা তো নিশ্চয়ই আপনি জানেন সেদিনের কথা। এরকম প্রত্যেকটা সেক্টরেই কিন্তু জামাত বলে একটা, আন্দোলন করে একটা, বাস্তব করে গিয়ে বাস্তবায়ন করে আরেকটা। তো এই যে মানে জিনিসটা তারা মানে বিষয়টা এরকম যে জামাত মেনে নেয় আর কি, কোনো মানে বিরোধে না গিয়ে মেনে নেয়, এরকমও তো হতে পারে। না না মেনে নেয় না, মেনে নেয় তারা আমরা এটা বলতে পারি যে জাতির স্বার্থে তারা মেনে নিচ্ছে। না না না, এটা তাদের ক্যারেক্টার। এবং আপনি দেখেন এই যে চরমোনাই পীর সাহেব বলেছিল যে এটা একটা মুনাফিকি ক্যারেক্টার রাজনৈতিক দল, হেফাজতে ইসলামের আমির বলেছিলেন মুনাফিকি ক্যারেক্টার রাজনৈতিক দল। এইটা কিন্তু তাদের ভিতরে এই 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 প্রক্রিয়াটা সবসময়ই আছে। হ্যাঁ, তো কাজে এই জায়গা থেকে যদি আসতে হয়, এবং আজকে দেখেন আপনি এই যে মনিরুল হক চৌধুরী কুমিল্লার এমপি, তিনি কিন্তু অনেকগুলো কথা আজকে বলেছেন। এবং আজকে দেখেন জামাতের আমির যখন এই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই আলোচনাটা তুললেন, তখন কিন্তু সালাউদ্দিন ভাই আমাদের আমি আবার বলি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলেছেন যে ওনার এই প্রশ্নটা এখানে তোলাটাই সাংবিধানিকভাবে কোনো বৈধ হয় নাই, সংবিধানের কার্যবিধির মধ্যে পড়ে না। তিনি কিন্তু পরিষ্কার ভাষায় সেটাকে করেছেন, বলে দিয়েছেন। তার মানে হলো যে বিএনপি এখানে একটা রাজনৈতিক দল, যাদের অনেক সংসদ সদস্য আছে, যারা বেশ কয়েকবার মানে কেউ 4 বার 5 বার পার্লামেন্ট মেম্বার হিসেবে তারা কিন্তু নির্বাচিত হয়েছে। ফলে তাদের পার্লামেন্ট পরিচালনায় যে অভিজ্ঞতাটা আছে, সেই অভিজ্ঞতাটা কিন্তু এবারের মানে জামাত ইসলামের যে মানে এমপিরা এসছে, তাদের অনেকের কিন্তু নাই এবং ব্যাপকভাবে ঘাটতি আছে। ঘাটতি থাকার কারণে কিন্তু দেখবেন যে তারা হুটহাট করে দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াচ্ছে, তারা মানে 274 ধারায় দাঁড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের মানে এটা কি বলে স্পিকার মহোদয়, তিনি কিন্তু মানে খুব কঠোরভাবে তাদেরকে থামিয়ে দিচ্ছে যে না, আপনি এটা এইভাবে এখন বলতে পারেন না, এটা এইভাবে এই প্রক্রিয়া বলতে হবে। তো সেই জায়গাতে আমি মনে করি যে জামাতের, আমি শেষ করে দিচ্ছি এবং আমি বিদায়ও নেব, কারণ আমার আমি অফিসে আছি। আমি মানে বলতে চাচ্ছি সর্বশেষ যে কথাটা এই ব্যাপারে, সেটা হলো যে জামায়াতের উচিত যে এখন তারা নির্বাচিত হয়ে এসছে, এই মানে এটাকে কি বলে, এই মানে রাষ্ট্রপতি যিনি, এই রাষ্ট্রপতির এই এনসিপির নেতারা অনেকে কিন্তু তার কাছে, তারা বঙ্গভবনে সবাই মিলে গিয়েছিল, তারা তার কাছে শপথ নিয়েছে, তারা তাকে দিয়েই অধ্যাদেশ করে এই জুলাই সনদ মানে করেছে, তাকে দিয়ে তার অধ্যাদেশের ভিত্তিতেই ইলেকশন হয়েছে। কাজেই এই এখন যেহেতু তারা পার্লামেন্ট মেম্বার হয়েছে, সংবিধান সুরক্ষার শপথ নিয়েছে, তাদের দাবি দেওয়া যা কিছুই করুক সেটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করা উচিত। বারবার এই রাজপথে যাব রাজপথে যাব, রাজপথ কিন্তু কারোর কাছে কেউ লিস্ট দিয়ে দেয় নাই। আপনি রাজপথে যাবেন, বাকিরা আঙুল চুষবে রাজপথে, এটা ভাবার কিন্তু কারণ নাই। তো কাজেই এইটা বুঝে শুনে তারা, আমি মনে করি
যা কিছু করার সংসদের মধ্যে করবে, সংসদে চিল্লাচিল্লি করুক, যা করুক, এটা একটা প্রাণবন্ত সংসদের একটা সাংবিধানিক প্রক্রিয়া সংসদের মধ্যেই। হ্যাঁ, রাজপথে না এসে তারা সংবিধানের মধ্যে এই যেমন 50 ঘন্টা কথা বলতে চায়, 50 ঘন্টা কথা বলেই রাষ্ট্রপতির নানা সমালোচনা করতে পারে, এবং সেটা করা উচিত। আমি নিজেও মনে করি করা উচিত, কিন্তু এই বয়কট করাটা এটা তাদের ঠিক হয় নাই। তো সেই জায়গা থেকে তারা বিচক্ষণ সিদ্ধান্ত নেবে এবং শক্তিশালী একটা পার্লামেন্ট পরিচালনার জন্য এক বিরোধী দলের অত্যন্ত শক্ত ভূমিকা প্রয়োজন। এবং আমি মনে করি জামাত ইসলামী দায়িত্বশীল এবং একই সাথে দায়িত্বশীল এবং একই সাথে শক্তিশালী বিরোধী দল হিসেবে সরকারের উপরে পার্লামেন্টের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, এটা প্রত্যাশা করি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।